বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অনুশীলনী 1-এর 19 নম্বর পাঠ্য বই মোতাবেক 19 নম্বরের গণিতের সমাধান করব। তো চলো শুরু করা যাক। 19 নম্বরে কি আছে? 19 নম্বরে আছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। নিচে ক, খ, গ এবং ঘ নম্বরে কিছু দশমিক ভগ্নাংশ অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এগুলোকে আমাদের কি করতে হবে? 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখতে হবে। চলো আমরা সমাধান করি। ক নম্বরের সমাধান এখানে দেওয়া আছে কত? ক নম্বরে 12। ক নম্বর দেওয়া আছে 12 অর্থাৎ 12। এই 12 এর বর্গমূল করতে হবে। তাহলে 12 এর বর্গমূল সমান সমান আমরা কি লিখতে পারি? এই বর্গমূলের চিহ্ন দিয়ে আমরা এখানে 12 বা 12 লিখতে পারি। তাহলে আমরা যদি স্বাভাবিক নিয়মে এই 12 বর্গমূল, আমরা তো বর্গমূল করা জানি অবশ্যই, তাহলে 12 এর বর্গমূল করি, তাহলে কীভাবে করতে হবে? তাহলে আমরা 12 এখন কি করব? বর্গমূল করতে হবে, বর্গমূল করব। তাহলে এই 12 বর্গমূল করতে হলে আমরা কি করব? আমরা এই 12কে বর্গমূল করব। তাহলে এই পাশে যে সংখ্যা হবে মনে মনে এই পাশে ঠিক সেই সংখ্যায় ধরতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি 1 মনে করি, তাহলে এককে 1। আবার যদি 2 মনে করি, তাহলে 2 দুগুণে 4। এখানে যদি 3 মনে করি, তাহলে কত হয়? 3 তিরিকে এই পাশে আমরা 3 ধরবো, তাহলে 3 তিরিকে কত হয়? 9। আমরা বিয়োগ করব, 12 থেকে 9 গেলে থাকে কত? 3। এখন এই 3 যদি ভাগফলে কত আছে? 3। এই 3-এর ডাবল আমরা নিব এখানে। তাহলে কত নিব? আমরা নেব 3-এর ডাবল 6। এখন 6 দ্বারা 3কে তো ভাগ করা যায় না, তাহলে আমরা কি করব? একটা দশমিক বিন্দু নেব, দশমিক দিব এবং এখানে একটা কি আনবো? দশমিক দেওয়ার পরে এই বর্গমূলের নিয়ম অনুযায়ী জোড়া সংখ্যা নিয়ে আসতে হয়। তাহলে আমরা 2টা শূন্য নিয়ে আসবো এখানে। তাহলে কত হলো? 300। এবং এই 300 এখানে যে সংখ্যা বসাবো, তাহলে সেটা কী করবো? এখানে বসাইতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখো 4 বসাই এবং এখানে 4 বসাই, তাহলে কত হয়? 4 4 16, 6 নামে হাতে রইল কত? 1। 4 6 24 রেখে 25। আমরা এখন বিয়োগ করি, তাহলে 6 আছে 10 মিলব কত হলে? 4 হলে। 6 আছে 10 মিলব কত হলে? 4 হলে। এখানে 3 3 3 শূন্য। তাহলে আমাদের এই পর্যন্তই। এখানে আমরা নিব কি? এখানে আছে কত? 34 অর্থাৎ 3 4 34। 34-এর ডবল আমরা নিব এখানে কত? 68। 68 দিয়ে 40-এ ভাগ করা যায় না, তাহলে আমরা কী করবো? দশমিক যেহেতু আছে, আমরা আরেক জোড়া শূন্য এখানে নিয়ে আসতে পারি, আরেক জোড়া 0 আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা কত দিব? এখন আমরা যদি 6 বার দিই, এখানে যদি 6 লিখি, তারপরে এখানে যদি একটা 6 লিখি, তাহলে কত হয়? 6 দিয়া এই 686 আবার গুণ 6 6 36-এর 6 নামে হাতে রইল কত? 3। 6 48 আর 3-এ কত হয়? 150 বা 51। 51-এর 1 নামে হাতে রইল 5। 6 6 36-এর পাশে কত হয়? 41। আমরা বিয়োগ করব, তাহলে 6 আছে 10 4 হইলে, 2 আছে 10 8 হইলে, এটা হয়ে যাবে 2 2 আছে 4 কত হলে? 2 হলে। তাহলে এখন থাকলে কত? 284। আবার আমরা এখন 346। 346-এর ডবল আমরা এখন নিয়ে আসবো, তাহলে কত হবে? 346 এর ডবল নিয়ে আসছি আমরা এখানে। তাহলে কত হলো? এখন আমরা নিয়ে আসবো, তাহলে কত নিয়ে আসবো এখানে? 346। তাহলে আসতেছে আমাদের কত?
692 346 ডবল আসতেছে আমাদের কত 646 দুগুণে কত 92 692 তাহলে এখনো ভাগ করা যায় না তাহলে দশমিক যেহেতু দেওয়া আছে তাহলে আমরা আরও কী করতে পারি এখন দুটো শূন্য নিয়ে আসতে পারি আর এক দুটো শূন্য নিয়ে আসলাম এখন এখানে দিব আমরা কত এখানে দিব আমরা 4 এখানে দিব একটা 4 তাহলে এখন এই 4 দ্বারা যদি এগুলো গুণ করি তাহলে 4 4 16 6 নামে হাতে রইল 1 4 দুগুণে 8 একে 9 4 নং 36 4 একে 4 নং 36 এর 6 হাতে রইল 3 4 4 24 আর 3 27 আমরা আবার বিয়োগ করব 6 আছে 10 হবে কত হইলে 4 হইলে তাহলে এটা হয়ে গেল 10 10 10 শূন্য 7 আছে 14 হবে কত হইলে 7 হইলে 8 8 শূন্য তাহলে আমরা পাইলাম কত অবশিষ্ট 704 এখন আমরা 3464 এর ডবল নিব 3464 তাহলে এর ডবল কত হয় 6924 তিনটে আমরা পাচ্ছি কত 6928 তাহলে এখানে আসবে কত 6928 6928 তাহলে দশমিক বিন্দু আছে আমরা কি করব দুইটা শূন্য নিব তাহলে এখন কতবার যায় আমরা একবার দেব এখানে যদি এক দেই তাহলে এক দিয়ে গুণ করলে আমাদের কত হবে 69281 তাহলে 69281 এখন আমরা বিয়োগ করলে কি পাই 1 আছে 10 হবো 9 হইলে 9 আছে 10 হবো 1 হইলে 3 আছে 4 হবো 1 হইলে 9 আছে 10 হবো 1 হইলে অর্থাৎ 1119 তাহলে আমরা একই দিকে লক্ষ্য করবো যে আমরা কয় দশমিক পর্যন্ত গেছি 3.123 ঘর তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমাদের নেওয়া হয়ে গেছে তাহলে আমরা এখানে কি লিখব আমরা এখন এখানে লিখতে পারি যে আমাদের নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তাহলে আমরা এখন লিখব যে অতএব নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা কত পাইলাম 3.4641 3.4641 এটা হলো আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং আমরা যদি এটাকে আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি তাহলে কি লিখবো যে এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেব কত 3 ঘর নেব 3.464 এটাই হলো আমাদের আনসার এখন আসা যাক আমরা পরবর্তী অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ ক নাম্বার আমরা শেষ করলাম এখন আমরা যাব কোথায় এখন আমরা খ নাম্বারের সমাধান করব তাহলে খ নাম্বারে কি আছে লক্ষ্য করি খ নাম্বারে আছে 0.25 অর্থাৎ 2 এর উপরও পূর্ণপূর্ণিক 5 এর উপরও পূর্ণপূর্ণিক এখন যদি আমরা এটাকে বর্গমূল করতে যাই তাহলে আমরা লিখতে পারি কি যে 0.25 2 এর উপর পূর্ণপূর্ণিক 5 এর উপর পূর্ণপূর্ণিক এর বর্গমূল সমান সমান আমরা লিখতে পারি √0.25 2 এর উপর পূর্ণপূর্ণিক এর উপর পূর্ণপূর্ণিক তাহলে আমরা এই 0.25
অর্থাৎ এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমরা কি করব, প্রথমে সদৃশ্য দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে আমরা কি পাই, অতএব 0.25, এটাকে যদি আমরা সদৃশ্য দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে লিখব 0.252525, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ আমরা এটা বর্গমূল করার জন্য আমরা কী নেব এখন, এটা আমরা এই যে আমরা সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করেছি এটাকে আমরা কি করব, বর্গমূল করব। তাহলে স্বাভাবিক নিয়মে যদি বর্গমূল করি তাহলে আমরা কি লিখব, 0.252525, আমরা এটা জোড়া জোড়া নেব। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা যদি এই পাশে 5 মনে করি তাহলে এই পাশে 5 5 5 তাহলে 25, তাহলে 0. এটা লিখবো আমরা প্রথমে, যেহেতু দশমিক শূন্য দশমিক আছে তাহলে আমরা শূন্য দিয়ে নেব, তারপর 5 5 5 তাহলে 25। আমরা এখন বিয়োগ করব, তাহলে 25 থেকে 25 করে কিছু থাকে না, তাহলে কি করতে হবে আমাদেরকে, আমরা এখন এই 5-এর ডবল নেব। কত নেব, 10। এখানে যেহেতু কিছু থাকে না আমরা নিয়ে নেব কত, এই 5-এর দ্বিগুণ কত হয়, 10 নেব। যেহেতু আমাদের কোনো অবশিষ্ট নেই, আমাদের উপর থেকে সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে, আমরা দশমিকের জন্য কি করব, আমরা একটা ঘর নিয়ে আসবো উপর থেকে এক জোড়া, অর্থাৎ 25 নিয়ে আসলাম। তারপর কি করব, যে দশমিক আছে তার জন্য আমরা একটা 25 নিয়ে আসছি। তারপর আমরা এখানে কি করব, আর একটা শূন্য দেব এবং আর এক জোড়া নিয়ে আসবো 25, এখানে একটা শূন্য দেব। তাহলে এখন কতবার যায় দেখো, এখানে আছে কত, 2525। তাহলে আমরা যদি 2 বার দেই তাহলে কত হয়, এখানে 2 দেই, এখানে একটা যদি 2 দেই তাহলে আমরা পাইতেছি কত, 1000। 2 এর 2 দিয়ে গুণ করলে কত হবে, 2004। তাহলে 2004। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কি পাই, 4 আছে 5 হবো, 1 হইলে 2 এর থেকে 0 গেলে 2, 5 থেকে 0 গেলে কত, 5। তাহলে আমরা এখানে কি পেয়েছি, এখানে পেলাম অবশিষ্ট আমাদের 521, আর ভাগফলে কি আছে 502। এখন আমরা এর ডবল নেব, এর ডবল নিতে কত হবে, 1004। তাহলে আমরা নেব এখন 1004, 1004 দ্বারা 521কে ভাগ করেন, তাহলে আমরা কি করব, আমরা উপর থেকে আরও একটা নিয়ে আসবো এক জোড়া, তাহলে কত, 25। তাহলে কত হলো, 52125। এখানে আছে আমার কত, 1004। তাহলে আমরা এখানে কি দিব, এখানে একটা 5 দেব, এখানে একটা 5 দেব, অর্থাৎ 5 দ্বারা এখন এটা গুণ করব। তাহলে 5 5 25-এর 5 নামে হাতে রইল 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে রইল 2, 5 0 0 2, 5 0 0 5 থেকে 5। আমরা এখন বিয়োগ করব, তাহলে 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 2 আছে 11 উপর 9 হইলে 1 আছে 2 হবো 1 হইলে, তাহলে 1900। এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কয় দশমিকের পরে আমরা কয় ঘর পাইছি, 1 2 3 4, অর্থাৎ আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করার কথা। তাহলে আমরা এখন লিখব যে নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এটা আমরা লিখব। অতএব নির্ণেয় 4 দশমিক
4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান কত 0.0.502৫ এটা হলো আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত গেলে কত পাই 0.502 এটাই হলো আমাদের আনসার। আশা করি ক এবং খ নাম্বার এর বর্গমূল তোমরা বুঝতে পেরেছ। তো বাকি গ এবং বড় ঘ নাম্বার নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড হওয়া মাত্রই তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।